শুক্রবার, জুম্মা মোবারক সবাইকে। আসসালামু আলাইকুম। আমি নীলু রাজশাহী থেকে বলছি। শুক্রবারের ভিডিও এটা। আমি আসলে একটু ব্যস্ততার কারণে এটা আপলোড করতে পারিনি, তো আজকে সেটা দিচ্ছি। তো শুক্রবার সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। শুক্রবার দিন যেহেতু বৃহস্পতিবারে আমার হাজব্যান্ড আসে আর শুক্রবারে চলে যায়, তো ওই দিনটা একটা দিন হয় ঘুরতে যাই, না হলে বাসায় সেরকম সবাই মিলে। এমনি তো খাওয়া দাওয়া ওই দিনটা তো স্পেশাল, সবার বাসাতেই থাকে শুক্রবারের দিনটা। তারপরও আজকের দিনটা একটু আলাদা ছিল, তো ছোট মেয়ে এসেছিল, তো রান্না করলো ওই গরুর মাংস, হাঁসের মাংস, মুরগির রোস্ট, এইগুলো সবাই রান্না করার পরে আমার বড়াপা দুলাভাই, মানে ছেলের বউরা সবাই আছে, তো তার মধ্যে আপা দুলাভাই আর ছেলে, ছোট ছেলেটা একসঙ্গে থাকে। তো আমার মনে হলো যে বড়াপা আসুক, ভালো লাগবে আজকের দিনটা। সকালে বড়াপাকে বললাম, বড়াপা সকালবেলাতে মানে আমরা কেউ কিন্তু আপনি বা তুমি এই ধরনের বলি না, সবাই সবাইকে তুমি বলেই কথা বলি, এটা কেউ কোনো মাইন্ডে নেবেন না। তো আমার আপাকে আমি বললাম, বড়াপা দুপুরবেলায় দুলাভাইকে নিয়ে রান্না করবি না, 10টা-11টার ভিতরে চলে আসবি। তো বড়াপা বললো যে একটু দেরিতেই আসবো। যাই হোক, বড়াপা আসতে চাইলো, খুব ভালো লাগলো। আর আমার বড়াপার একটা জিনিস খুব ভালো, যখন যেভাবে যেখানেই ডাকি সঙ্গে সঙ্গে সেখানেই আসে। যদি খুব ব্যস্ততা না থাকে তখন হয়তো বলে যে পারবো না বা কোনো কিছু, যার যা সমস্যা, যেখানে যা মার্কেটিং করার দরকার, যেখানে যাওয়ার দরকার, আমরা সবসময় বড়াপাকে এভাবেই ডাকি বা ডাকলে সাথে সাথে পাই। তো ওরা সবাই আসছে। এটা আমার বড়াপার ছোট ছেলে, আর সামনে বসে আছে আমার ছোট জামাই। তো ওরা সবাই, এখনকার যুগ যেটা, মোবাইল নিয়েই ব্যস্ত। আর আমার আপার ছেলে, ছোট ছেলেটার খুব লজ্জা, ও সবার সঙ্গে কথাটা একটু কম বলে, তারপরে খুব অনেক অন্যরকম। আমার মেয়েদেরকে খুবই ভালোবাসে, ও সবার ছোট। যাই হোক, আলহামদুলিল্লাহ ও আসছে। আমিও বললাম যে বাবু, আমরা ছোট থেকে ওকে বাবুই বলি, তো ওর নাম হচ্ছে আকাশ। তা আমি বলছি যে বাবু যেন আসে বড়াপা। তো বড়াপা বললো হ্যাঁ আসবে। তো এই যে ম্যাক্রামটা দেখছেন, এটা আমার ছেলের হাতে তৈরি করা। তো এগুলো আমার ছেলে তৈরি করতে পারে। তো কিছু কিছু আছে ওগুলো, মানে আমি নিজের হাতে, তো সবাই জানেন, যারা যারা আমার ব্লগ দেখেন সবাই জানেন আমার নিজের হাতে তৈরি করা জিনিস দিয়ে আমার ঘর সাজাতে খুব ভালো লাগে সারা জীবনই, এখন পর্যন্ত। তারপরেও এখন অনেকটা কেমন হয়ে গেছি আমি নিজেও বুঝতে পারি না, আসলে বয়সের সাথে সব কিছু মনে হয়। আর শারীরিকভাবে আমি খুব অসুস্থ, সবাই জানেন। এই জন্য কাজগুলো অনেক অনেক মানে আলাদা হয়ে গেছে, অনেকটা কমে গেছে। আগে যেরকম একটা অনেক স্পিড ছিল, বা এখন এটা এইভাবেই করতে হবে, জিনিসটা অনেকটা কম। যাই হোক, আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন এইটুকু নিয়ে যেন আমি চলতে পারি। তো গোছগাছ সকাল থেকে সব কিছু করে রান্না কমপ্লিট মোটামুটি হয়েই আসছে। তো তার আগেই পুরো বাসাটা একবার ভিডিও করে নিলাম। তারপরে মানে আমার রান্নাগুলো সব কিছুই মানে আমার ছোট মেয়ে করেছে এক হাতে, মানে একবারে ও একা, যদি কোনো কেউ সাথে থাকা লাগে দরকার হয় না, একাই সব করতে পারে আলহামদুলিল্লাহ। তো রান্নাগুলো আসলে মানে টেবিলে সার্ভ করার আগে আমি রান্নাঘরেই মানে রান্নাগুলো দেখে ফেললাম। পরে এগুলো সব গোছগাছ করে টেবিলে নিয়ে আসি। তো যাই হোক, দুলাভাই আসতে একটু দেরি করছে, আমার বড় দুলাভাই। তা আমি বললাম যে ওরা সব খেয়ে ফেলুক, মানে ছেলেরা, জামাই, আমার ছেলে, বোনের ছেলে। তো দুলাভাই বলছে যে আমি একটু দেরি হবে, তো আমি, আমার হাজব্যান্ড, আমার বড়াপা বসে থাকলাম যে আসলে একসঙ্গেই খাবো। যেটাই হোক, যেহেতু দুলাভাই আমার এখানে আসছে, তাহলে আমরা যদি আগে খেয়ে নিই তাহলে একটা কেমন দাগায়। এটা মুরগির রোস্ট করেছে, চাইনিজ সবজি করা হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, মোটামুটি সব কিছুই সুন্দরভাবে গোছগাছ করছে আমার ছোট মেয়ে। ও এক তো পারে এগুলো জিনিস এক হাতে সব কমপ্লিট করতে। তো ওরা যখন এগুলো করে তখন আমি আর অতটা মানে কাছে যাওয়ার দরকারই হয় না। খাওয়া দাওয়া শেষ করলাম, দুলাভাই আসলো, তো সেই মুহূর্তটুকু আর ভিডিও করা হয়নি আমার। তো আমরা সবাই একসঙ্গে বের হয়ে যাচ্ছি যে একটু ঘুরে আসি শুক্রবারের দিন। আমরা দুজন তো বের হই সকাল থেকে, সারাদিন বাইরেই ঘুরি। তা আজকে সবাই জামাই মেয়ে নিয়ে একসঙ্গে বের হলাম। তো এই যে বাসাটা দেখা যাচ্ছে আমার বাসার পাশে, এটা আমার মেয়ে, মানে এটা আসলে দেখালাম এই জন্য, তো বাসাটা আমার মেয়ে ভাড়া নিতে চাচ্ছিল। তো আমার বাসাতেই থাকার কেউ নেই, তো আমি আর আমার ছেলে, আমার হাজব্যান্ড তো বাইরে থাকে, এটা সবাই জানেন। তো সবাই, আমাদের আত্মীয় স্বজন সবাই নিষেধ করছে যে বাসা ভাড়া নিয়ে কি করবা, বাচ্চা নিয়ে। আমার বাচ্চাটা খুবই চঞ্চল,
ও যে তখন নিয়ে রাখতেও পারবে না, কারণ আমি যতক্ষণ ধরে রাখি ততক্ষণ ও কিছু করে, আর ও ধরে রাখলে আমি করি, এটাই হচ্ছে আমাদের কাজ। তো যাই হোক, আমরা সবাই জিয়া পার্কে চলে আসলাম। এমন সময় আসছি যে একদম সন্ধ্যার আগে দিয়ে, তো রান্না বাড়া খাওয়া দাওয়া এটা করতে করতে আসলে সময়টা হয়ে যায়। আর ছোট দিনের বেলা, ঠান্ডাও। যাই হোক, এসে আমরা পৌঁছালাম। এই যে আবহাওয়াটা দেখে বোঝা যাচ্ছে যে একদম সূর্য ডুবে গেছে, তারপরেও ভালো লাগছে আলহামদুলিল্লাহ, যে আমার ছেলে পেলে, যে আমার নাতি, এই দুটাই তো মানে কি বলবো, এগুলো সব নিজের সন্তানের চেয়েও, মানে নিজের সন্তান তো আছে, তার মধ্যে মানে নাতিপুতি যেন বেশি আদরের। ওর বাপরে যে দুষ্টুমি করছে, আমার বড় জামাইকে বলে বড় বাবা। তো ওই যে টিকিট হাতে নিবে, এটা নিয়ে জেদ করছে বোনের সঙ্গে। তো যাই হোক, আমরা সবাই ভিতরে যাচ্ছি। তো দেখলাম যে মানে ওখানে পিকনিক চলছিল। তো এই যে আমার দুইটাকে, কলিজার টুকরা দুইটাকে এখানে বাঘের দেওয়া আছে, মূর্তিটা উপরে বসে ছবি তুলছে। এই যে আমার তিনটা এক জায়গায় হয়েছে, একদম সিরিয়ালে, বড় ছোট তারপরে ছোট। আসলে এগুলাই অনেক আনন্দের, অনেক শান্তির। যার আছে সেই বোঝে যেগুলো যে কি শান্তির জিনিস। এগুলো ভালো লাগা কাউকে বোঝানো যায় না, বা বোঝানো বলেও মানে শেষ করা যায় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই দিক থেকে অনেক ভালো রেখেছে। আল্লাহ সবাই দোয়া করবেন আমার বাবু তিনটার জন্য, আমার সংসারের জন্য, কারণ আমি যেন অসুস্থ হিসাবে আমার জামাই, মেয়ে, নাতিপুতি নিয়ে ভালো থাকতে পারি। একটা ছেলে, ছেলেটা বড় হলে তার জন্য সামনে চিন্তা ভাবনা সব কিছু আছে। তো আসলে এখনো তার সময় হয়নি, কেবল ক্লাস 10-এ পড়ে আমার ছেলে। যাই হোক, সামনে এসএসসি পরীক্ষা, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আমার ছেলে ভালো রেজাল্ট করতে পারে। তো এই চলাফেরা করছি, এদেরকে নিয়ে একটু খেলাধুলা করতে করতে আসলে একদম সন্ধ্যা হয়ে আসছে। যে আমার মেয়ে টুনটুনি বাবুটাকে নিয়ে দাঁড়িয়ে আছে দূরে, আর ছোট মেয়ে যে তার দুইটাকে নিয়ে যে দোলনাতে দিয়ে মানে খেলছে। আমরা ওই যে দূরে দাঁড়িয়ে আছি। আসলে ঠান্ডাও পড়েছিল সেদিনকে খুব, তার সঙ্গে বড়াপাকে নিয়ে গেলাম, বড়াপা আমার সঙ্গে আছে। তো জিয়া পার্কটা আগে আরও ভালো লাগতো, এখন অনেক কিছু রাইডগুলা বন্ধ হয়ে গেছে, 2-3টা রাইড বন্ধ হয়ে গেছে। তো একটা যে পানির মধ্যে যেত, ওটা তো খুবই ভয় লাগতো। আর আমার মেয়েদের এমন অভ্যাস যে মানে এই জিয়া পার্কে গেলেই ওরা দেখা যাবে যে আগে এই রাইডগুলোতে না ওঠাই লাগবে তাদের, এমন একটা অবস্থা। তো এই যে শ্বশুর জামাই হেঁটে আসছে, এখানকার কিছু মুহূর্ত একটু ক্যামেরায় ক্যাপচার করলাম, যে এগুলাই স্মৃতি আসলে আমার। মানে সবাই একসঙ্গে যাচ্ছি, এটাও একটা আলাদা ব্যাপার। তারপরেও মানে ওরা, আমার বড় জামাই আবার আমাদের বলতে কি ওর বাবাকে মানে খুব ভালোবাসে। সব জামাইরাই শ্বশুর শাশুড়িকে ভালোবাসে, কিন্তু তার মধ্যে ও মানে আমার ছেলে যেমন ঠিক ওইভাবে চলে। তো আমার দুটা জামাই দুইটার কোনো কিছু খেতেই আলাদা না। তো যাই হোক, এখন এই যে এই রাইডে আমার মেয়েটা ছোটটা দৌড় দিয়ে যে টিকিট করছে, মনে হচ্ছে ওর বাবার আগে ওই দৌড়াচ্ছে। আমার ছেলে আর মেয়ে একটাতে উঠলো, এই যে বসে আছে 2 ভাই বোন। তো আমি খুবই ভয় পাচ্ছিলাম যে কী যে অবস্থা হয়, মানে ওদের হাড় এত মনে হয় যে শক্ত, বাপরে ভয়ও পায় না। আর আমি ওদের ঘোড়া দেখলেই ভয় পাই। এই যে বাব্বাটা খুব মজা করছে এখানে। এই যে আমার ছোট মেয়ের বাচ্চা দুটা দাঁড়িয়ে আছে, কারণ ওরা ওটাতে যেতে পারবে না, ওরা ভয় করে। তো এখানে অনেকেই আছে, দেখা যাচ্ছে যে মানে আমি ওদেরকে দেখেই ভয় পাচ্ছি যে ওরা কীভাবে যে বসে থাকবে, মাথাও ঘুরবে না। বা এই যে আমার ছেলে আর মেয়ে দুজনে, তো ওরা উঠে আর আমি বকাবকি চিল্লাচিল্লি করি যে এইখানে আসলে এইগুলোতে উঠতে হবে কেন। তো বলে আম্মু মানে তুমি উঠো না, তুমি জানো না। আসলেই তাই, যে যেটা করে সে সেটাই বোঝে। তো এত স্পিড এটা। আর এই যে নিচের থেকে ঘুরতে ঘুরতে অনেক উঁচুতে উঠে যায়, আরও জোরে ঘুরতে থাকে তখন। আমি দূরে সরে আসি, যে আমার এগুলো খুব ভয় লাগে। মানে আমার তাকিয়ে থাকলেও দেখা যায় যে আমার মাথা ঘুরে, আমার এমন অবস্থা। তো একজন দেখলাম যে একটা ছোট্ট একদম কোলে বাচ্চা নিয়ে এই রাইডে উঠলো। তো আসলে মানুষের কিছু কিছু ক্ষেত্রে ছোট বাচ্চাদের আমার মনে হয় যে ওঠা ঠিক না। তো যাই হোক, বাচ্চাটা সুস্থই ছিল। আমি তো ভাবছিলাম যে বাচ্চা মানে কান্নাকাটি শুরু করবে, তারপর দেখলাম যে না, সুস্থ আছে সে। মানে তার
বাবার কোলের মধ্যে ওইভাবে বসেছিল, বাবা মার ছোট্ট টুনটুনি বাচ্চাটা। আমি বড় মানুষকে উঠলেই ভয় পাই, এই যে আস্তে আস্তে অনেক উঁচুতেই উঠে যাচ্ছে। যাই হোক, আজকে সারাটা দিন অনেক অনেক ভালো কাটলো আমাদের। আর একটা দিন আমার হাজব্যান্ড একটা দিন বাসায় থাকে, দেখা যায় যে কোনো একটা দরকার কাজকর্ম, কোনো মানে সাপ্তাহিক বাজারগুলো করতেই দেখা যায় যে সময়টা পার হয়ে যায়। তো এটা দেখা যায় যে আগের দিন করে এখন থেকে করে রাখার চেষ্টা করি, যেন শুক্রবারের দিনটা আমরা একটু ভালোভাবে সবাই একসঙ্গে মানে মজা করে ঘুরতে টুরতে পারি বা কোথাও যেতে পারি। যেটাই যতই আমরা নিজে ঘুরি না কেন, তারপরে ছেলে মানুষ বাসায় থাকা বা ছেলে মানুষ আমাদের সংসারের সঙ্গ দেওয়া, এটা একটা আলাদা ব্যাপার। এটা হয়ে ওঠে না, ওর জন্য একটা দিন খুব কষ্টকর হয়ে যায়। যাই হোক, এই যে আস্তে আস্তে এটা থেমে যাচ্ছে, নিচে নামলো, অনেক উঁচুতে উঠেছিল। এই যে আমার ছোট মেয়ের মেয়ে, এই যে ছোটটা এখন দুষ্টুমি করছে। তো ওরা যাই হোক কখনো বলে না যে এটাতে উঠবো। তো আমরা আবার সামনের দিকে যাচ্ছি যে ওদেরকে আরও কিছুতে একটু উঠাই। তো অনেক ইয়েতেই উঠানো হলো, আলহামদুলিল্লাহ। ওরা ঘোরা মানে একদম সন্ধ্যা হয়ে আসছে, চারিদিকে লাইট জ্বালানো হচ্ছে। তখন একটু মনটাই খারাপ লাগলো যে সন্ধ্যা হয়ে গেল, এমন সময় আসলাম। তো এই যে দুষ্টুটা খালি এই কোল কোল করছে, একবার বাবার কোলে, একবার মায়ের কোলে, একবার নানার কোলে, এইরকম লাগিয়েছে। তো যাই হোক, বাচ্চারা খুব মজা করলো। করার পরে ওইখানে ওই যে ঘোড়া আছে একটা, তো ঘোড়াতে সবাই উঠলো, ওরা 3 ভাই বোন একসঙ্গে ঘোড়াতে উঠলো। ওঠার পরে আমরা এক জায়গায় সব একটু বসলাম। তো বসার পর একটু চটপটি অর্ডার করা হলো, তো ওর ভিতরেই সব কিছু। তো এত ঠান্ডার মধ্যে আমি গিয়ে একটা আইসক্রিম খেলাম, আর ওরা সবাই একসঙ্গে বসে আমরা সবাই মানে ফুচকা তো আমরা খাবোই, এভাবে খেলাম। তারপরে এখন বাসায় চলে আসছি। আসার পরে আগের থেকে আমার একটা পার্সেল অর্ডার ছিল, মানে আলমারি, মানে কী বলবো, ওটাতে ক্রেস্ট রাখলে সবচাইতে মানে বেশি ভালো লাগে। তো আমি ওই শোকেসটা আমার অনেক দিন নেওয়ার শখ ছিল, আসলে আমার হয়ে উঠছিল না নেওয়া। তার মধ্যে আমার ড্রয়িং রুমটা ডুপ্লেক্স বাসা হিসাবে, মানে বাসা মানে জায়গা সেভাবে এখনও করতে পারিনি বলতে আমার রুম এখনও উপরেরগুলো কমপ্লিট হয়নি, নিচেই আমার রুম আর ড্রয়িং রুম দিয়ে কমপ্লিট করা হয়েছে। তো জায়গা আসলে কম হয়ে গেছে। তো শোকেসটা আসলো, আমরা ওখানে সেট করে নিচ্ছি, মানে মেন দরজার পাশেই দেওয়া হচ্ছে। তো যাই হোক, পরবর্তীতে আবার শোকেসটা কীভাবে গোছালাম দেখাবো ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, বা আমার শোকেসটা কেমন লাগলো অবশ্যই আপনারা শেয়ার করবেন, আমাকে জানাবেন যে কেমন হয়েছে। বা আমি তো গোছানো এখনও দেখাতে পারছি না, যাক পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সম্পূর্ণ কীভাবে গোছালাম, কোনটা কাটথাক হলো, কোনটাতে কী গোছালাম, সব কিছু দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।